কবিরা বড়ই দুঃখী হয়, দুঃখ আছে বলেই তারা কবি হয়। যেমনটা ব্যথা তো হৃদয় ব্যথিত হয়, কবিরা অফুরন্ত প্রেমের প্রেমিক হয়। সেই প্রেমের ভাষা দিয়েই কবিতার কালি হয়। কবিরা কাল্পনিক সুখী হয়, সেই সুখের সুবাস দিয়েই হাজার হাজার কাব্যের পাতা ভর্তি হয়। কবিরা বড়ই পাগলাটে হয়, তাদের পাগলামোগুলোই রোমান্টিক কাব্যের ছন্দ হয়। কবিরা একাকিত্বের বন্ধু হয়, একলা তাদের হাসতে হয়, একলা তাদের কাঁদতে হয়। কবিরা বড়ই অদ্ভুত হয়, রাতের আকাশের তারায় তারায় তারা কথা কয়। বাধা ধরা রুটিনে নিজেকে আবদ্ধ রাখা কবিদের ভয়। কবিরা বড়ই স্বাধীন চেতা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আজকে আর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের রান্না হবে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। কার কার চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে ভালো লাগে জানাবেন কিন্তু। ইলিশ মাছগুলো একটু আমি কষিয়ে নিয়েছি, এখন এগুলো উঠিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি চাল কুমড়াটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনাটা থেকে কষিয়ে নেব কিছুক্ষণ। এখনও কষানো শেষ হয়নি, এখনও অনেকটা ঝোল রয়ে গেছে। ঝোলটা শুকিয়ে আসলে কষানো শেষ হয়ে যাবে। ফিরে আসলাম একটু পর, কষানো মোটামুটি শেষের দিকে। এখন এর ভিতরে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। দিয়ে দিলাম পানি, এখন দেব মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আরও বেশ কিছুক্ষণ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। রান্নাটা এখন আমার শেষের দিকে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঢেলে নেব অন্য পাত্রে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই ভিডিও করতে ভালো লাগে, না থাকলে ভালো লাগতো না। ধন্যবাদ সবাইকে।